একদমই হয়তো আমরা এখনো পর্যন্ত কিছু ইস্যু ফেস করছি, প্রবাবলি সেটা ঠিক হয়ে যাবে। আমাদের কোকাস্টার কিছুটা টেকনিক্যাল এররসে আসলে তিনি ফেরত আসবেন এবং ফেরত আসলেও কিন্তু একটা জমকালো আসলে কামব্যাক তিনি দেবেন। সে বাহিনী রিভাইভ করার আসলে চান্সেস কিন্তু ছিল না। ক্লোজ এবার ফয়সালকে উদ্দেশ্য করে ড্যামেজ করার চেষ্টা, হিরোজেন সেখানে কিন্তু একটা ইজি নক তিনি মেক করেছেন। তবে এবার রিভাইভ করার জন্য ছুটে যাচ্ছেন টিভারকে একটা স্কিলের সাহায্যে কিন্তু একটা ইনস্ট্যান্ট রিভাইভ করতে দেখতে পারবো। এফজিএল গিয়েছে, তবে টিমমেটের এফজিএল এর কোনো ড্যামেজ পাবেন না। হিরোজেনকে নক করা হয়েছে ফ্রম টিম ইনফিনিটি অন আ চার্জ রাইট নাও, এবং ফ্রিক তিনি তার এই ডিসিশন এখন জ ব্রেকার্সকে কি ডুবাচ্ছে কিনা প্রশ্ন সেখানেই। প্রশ্ন পুরো দলের কাছে যে এইবার কি তাহলে থমকে যেতে চলেছে কিনা টিম জ ব্রেকার্সের আজকের দিনের ম্যাচ। প্রিভিয়াস ডেতে 120 পয়েন্টস নিয়ে টপ পজিশনে ছিল মিরের ক্লোজের প্লেয়ার মির রয়েছেন এবার কিন্তু আমাদের ট্রগন হাতে নিয়ে। তবে মিহাদের একটা স্কিল, একটা জাস্ট 28 ড্যামেজে মিহাদ কিল নিয়েছে। মিহাদ যেন কাজের কাজটাই করেছে, কিল যখন প্রয়োজন মিহাদের তখন এন্ট্রি। টিম ইনফিনিটি প্রিভিয়াস ডে একদমই ভালো যায়নি, তবে আজকের দিনে নিজেদেরকে পুরো দমে প্রস্তুত করে আসলে এনেছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা খুবই ভালোভাবে খেলছে। এবং টিম ডিকেদেরকে আমরা দেখতে পারবো উইথ 4 টোটাল এলিমিনেশনস স্টিল রাইট নাও দে আর অন আ পারফেক্ট স্টার্ট, অন আ পারফেক্ট ফ্লো। এবং আমরা যদি তার কথা বলি এবার কিন্তু আরসি রয়েছে। আরসি যে পজিশনে আছে গ্রাভিয়ারের সাইড, যে কোনো মোমেন্টে কিন্তু আসলে বুলজাই থেকে টিমস আসতে পারে, বুঝে শুনে খেলতে হবে দলগুলোকে। এবং সেই চলানিটা থেকে কাজের কাজ হবে। ক্লোজের প্লেয়ার কিন্তু রয়েছেন, ভালো ড্যামেজ দিয়েছেন। ফ্ল্যাশ ভুল ডিসিশন ছিল সেখানে, P90 বদলে VSS ইউজ করেছেন। তবে এবার যেটা দেখতে পারবো আমরা P90 ব্যবহার করেছেন, হিল ইউএভি লাইটের ব্যবহারটাও সেখানে থাকবেন। জিরো ফায়ার রয়েছে P90 ভার্সেস P90 রাইট নাও। P90 এর দুর্দান্ত ফাইট সেখানে আমরা দেখতে পারবো প্রবাবলি, বাট না ব্যাংক স্পাইডি করেছেন আর ওয়ানকে নক। ক্লোজ আমরা দেখতে পারবো এবার কিন্তু আমাদের জন্য রাকিব রয়েছেন, একটা রাশ করার চেষ্টা। ক্লোজে এন্ট্রি হবে এবং ওয়াইল্ডটাকে যদি ব্রেক করতে পারেন তাহলে একটা ভালো অ্যাডভান্টেজ পাবেন। এবার কিন্তু এটা ফায়ারের কারণে কিন্তু এবার নক হয়ে গিয়েছেন রাইট নাও রাকিব, তাকে ফিনিশ করা হবে। এবং এই সাইড থেকে কিন্তু অলরেডি আমাদের এই মুহূর্তে ডিকেরা 6 কিল একটা হিউজ কিল অ্যামাউন্ট পেয়ে যাবে। ভালো ডমিনেশন কিন্তু দেখানোর চেষ্টা করবেন এবং নিজের টিমমেটদেরকে বাঁচিয়ে রাখার একটা সুচেষ্টা তারা করবেন। বাট লিমন সামনে দিকে আছেন, ফয়সাল এগিয়ে আসবেন, ফয়সালকে শট এবং নকডাউন পাইকাল লিমন এবং পাল্টা আক্রমণে হিরোজেন খুবই প্রহারটা ভালোভাবে দিচ্ছেন। বাট এই মুহূর্তে ফ্রিক দ্য মাস্টারমাইন্ড, তাকে লুজ আপ করে ফেলা হবে। লিমন এগিয়ে যাবেন, এফটিএফ উইদাউট এনি হেজিটেশন জাম্প ইন করবে, শট কানেক্টেড। মেকো ট্রাই কাউন্টার ব্যাকটা দেওয়ার জন্য সামনের দিকে সাইড ভিউ থেকে প্লেয়ার চলে আসবে। ম্যাকওয়ের শট P90 ইউজ বাট নকডাউন বের করা, এই দুইটা প্লেয়ার রাশ এবং নকডাউন হয়ে যাবেন সাব্বিরের হাতে। বাট হিরোজেন জাম্প ইন করেছেন, টিমমেটকে বাঁচাবেন। 2v2 এর একটা সিচুয়েশন, স্প্লিট আপ মেইনটেইন করছেন। রিকল করার ট্রাই, মেকো রিকল হয়ে যাবেন, প্যাক করে ফেলবেন। বাট হিরোজেন নিজেই ড্যামেজ খেয়ে গিয়েছেন। ম্যাকনের হেলথ কিন্তু অনেকটা একটা বড়সড় ঘাটতির মধ্যে আছে। শট কানেক্টেড এবং নকডাউন, বাট স্টিল হিরোজেন হার মেনে নিয়েছেন। সেই জায়গা থেকে মেকো আবারও কভার আপ দেওয়ার জন্য যাবেন। এক একবার এক এক প্লেয়ার রিকল করছে এবং এক একবার করে এক একজন সেখান থেকে কল হয় আবারও পাল্টা ঘাতকীয় শটগুলো কানেক্ট করছে। শর্টের দিকে চলে আসবে প্লেয়ার, হিরোজেন নকডাউন হয়েছেন এবং এফটিএফ এর হাতে শেষ পর্যন্ত লিমনের ধারা পুরো জব ব্রেকার্সকে #8 এ এলিমিনেট হতে হবে এবং এফটিএফ 6টি এলিমিনেশন লিগ স্টেজ ডে 2 এর প্রথম গেমেই সিকিউর করে ফেলবেন। রাইট নাও ইউনিক লেজেন্ডস তারা হেড টু হেড একটা ব্যাটলে আরসির সাথে কিন্তু এনগেজ থাকবে ফার্স্ট। এবং সামনের দিকে ফাইট চলবে আরসি ভার্সেস টিম ইউনিক লেজেন্ডস রাইট নাও 2v2 2-1-1 একটা স্প্লিট দেখতে পারবো আমরা। তবে ক্লোজে এন্ট্রি হবে ফাহিম, স্নাইপার রাশ করতে চাচ্ছে। তিনি স্নাইপার দিয়ে কতক্ষণ পর্যন্ত এবার রাশ করা সম্ভব হবে? গ্রেনেড আসছে ফ্রম স্ম্যাশের কিছু পারফেক্ট গ্রেনেডস কিন্তু সিনারিও বদলে দিতে পারে। জ্যাক রয়েছে আমাদের জন্য, পেছন থেকেও কিন্তু একটা গ্রেনেড গিয়েছে। জ্যাককে দেখতে পারবো, স্টিল তিনি হোল্ডিং পজিশনে আছেন, তিনি এল শেপ থেকে কভার করতে পারেন। জ্যাক XF7 তিনি কি পারবেন কিনা দেখতে চাই আমরা। এবার কিন্তু কিছু মেল্টিং গ্রেনেডস আবারও যাচ্ছে সামনের দিকে। ইজি হাই তাকে উদ্দেশ্য করে ছাড়া হলেও কিন্তু আকাশাত থ্রুতে তেমন কোন আমরা আসলে যদি বলি জোনে বাইরে যাওয়ার পর যদি কোনো দল এইবার তাদের উপর উল্টো আক্রমণ করে তাহলে কিন্তু একটা আসলে একটা বিপদ ঘটতেই পারে। কারণ দেখুন আসলে আমরা এখন মিনিম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি না বাসিন ভাই, তবে পড়ে গিয়েছেন। মিহাদের চার্জ করবে কিনা দেখা যাক। হোপ আরসির সাথে ডাইরেক্ট ফাইটে টিম ইনফিনিটি নেটগুলো করা হবে। খানিকটা কয়েকটা নেটের কিন্তু এক্সপ্লোসিভের ব্যবহার ছিল, বাট সেই জায়গা থেকে আমাদের রেক্সকে ইজিলি রিকল করে ফেলা হবে। সো মাইকি সেখানে খানিকটা ধরাশায়ী হবেন কিনা দেখা যাক। সামনে থাকা টিমকে একদম কোনো চান্সই দিবেন না হয়তো ইনফিনিটিরা। পিছে থেকে আক্রমণ করার জন্য কিন্তু নেচে মেতে উঠছেন আমাদের ইউনিক লেজেন্ডসরা। ইউনিক লেজেন্ডসরা কিন্তু চলে আসবে, একটা স্ম্যাশ দেওয়ার চেষ্টাও কিন্তু করবেন এবং লঞ্চার ইউজ করা হয়েছে। খানিক ড্যামেজ দিয়ে দিয়েছেন মিহাদের উপরে। মিহাদ পাল্টা একটা নেট কুক করার ট্রাই করছেন, একটা এক্সপ্লোসিভ দিবেন কিনা। বাট সজীব হোয়াট আ চার্জ এবং মাই গড মিহাদ হোয়াট আ নেট ইট ওয়াজ। ম্যাঙ্গো ঢুকবেন ভিতরে এন্ড উইদিন আ সেকেন্ড ইনফিনিটি
ঢুকার আগে ইউনিক লেজেন্ডস নিজেদের জায়গাটা ধরে রেখেছেন। স্ম্যাশ এখান থেকে লঞ্চার ইউজ করবেন, শট কানেক্ট করবেন। মির ট্রাই করেছেন অ্যাটাক করার, আরো একটা শট দরকার। মির যাবেন ভিতরে, একের পর এক শট M590 বাট চার্জগুলো মিস হয়ে যাচ্ছে। পিছে থেকে প্লেয়ার্স এন্ট্রি নেবে বাট মির 79 কোনোভাবেই ধরাশায়ী হবেন না। তিনি চাইবেন নিজের টিমের নিঃশ্বাসটা বজায় রাখতে। মাইকি স্টিল অ্যালাইভ ইন দ্য গেম। ইউনিক লেজেন্ডসের সাথে একদম হেড টু হেড এই ব্যাচেলের মধ্যে কোনোভাবেই ছাড় দিতে যাচ্ছে না সজীব এক্স দ্য বয়, দ্য মেন ইউনিক লেজেন্ডস এর মেন প্লেয়ার। সামনে আসবেন, আক্রমণ করবেন। ওয়াট আ শট, জিরো ফায়ার ফ্রম দ্য ব্যাক হ্যান্ড। একটা আনইনভিটেশনাল ফাইট কিন্তু দেখতে পাচ্ছি। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জের মাইকি শট এবং ইউনিক লেজেন্ডস গেটস টোটালি এলিমিনেটেড ফ্রম দ্য লবি। নাও ইটস আ হ্যাসল বিটুইন INF এবং জিরো ফায়ার বা ডিকে দের মাঝখানে। সেই জায়গা থেকে INF এর মিড 70 এখান থেকে বেঁচে বের হতে পারবেন কিনা, কি মনে হচ্ছে আইফার? পেয়েছে বের হতে পারবেন কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন, কারণ অলরেডি কিন্তু তাদের ক্লোজে প্লেয়ার এন্ট্রি নিয়ে ফেলেছেন। জিরো ফায়ার বসে রয়েছেন, প্রথম শট কাট করবেন। মিড 79 ক্লোজে গিয়েছেন, তবে প্রথম ড্যামেজের পর ওপোনেন্টও কিন্তু এবার কাউন্টার করেছে। তবে ডিকে দের এগেছে যাওয়ার আগে ফ্ল্যাশের একটা দুর্দান্ত কভার এন্ড রাইট নাও সুপার 10 ডান বাই টিম ডিকে। এবং এইবার আরো ক্লোজে যাবেন আরসির একটা প্লেয়ার। এবার কিন্তু ছাদের থেকে নিচে নেমেছেন, বিলবোর্ডের উপর থেকে নিচে যাওয়ার পর ব্যাংক বাইরে ডাবল টেক ডাউন করেছেন তিনি। তবে ডাবল টেক ডাউন নয়, সিঙ্গেল এলিমিনেশন ছিল। ক্লোজ প্লেয়ার থাকবে ফ্যাং আলফা, তাকে আমরা দেখতে পারবো। রাফি এবার রাকিবকে নক করেছেন। সাইক্লোন তিনি হয়ে গেছেন ফিনিশ ফ্রম সামিউল, এবং আমরা এবার রাকিবকে নক হতে দেখতে পারবো। শিমুল তিনিও নক হয়ে যাবেন। আলফা তিনি নক করেছেন আমকে। ম্যাঙ্গো যেন সুস্বাদু হলেও যেন ক্লোজ ব্যাটলে তিনি এতটাও সুস্বাদু নয় দলের জন্য, অপোনেন্টের জন্য মিষ্টি, তবে নিজের দলের জন্য কিন্তু অনেক টাইটে। তো এইবার ফাহিমকে উদ্দেশ্য করে বেশ ভালো ড্যামেজ প্রোভাইড করা হয়েছে। একটা কি ফিনিশ আসবে কিনা, লাস্ট মোমেন্টের ব্যাটল। ফ্যাংকে এবার এই টোটাল এলিমিনেশনে দেখতে পারবো। ফাহিমের ওয়ালস গুলোকে লাগাতার ব্রেক করা হচ্ছে। এই লাগাতার ব্রেকের কারণে কিন্তু প্লেয়ার আসলে পজিশন পরিবর্তন করতে হবে। জোকার অন আ ক্লোজ ব্যাটল, একটা ফ্রিজিং গ্রেনেড যেতে পারে। ফিনিশ করার আগে স্পাইডি স্নাইপার শট এন্ড অ্যানাদার এলিমিনেশন। টোটাল মিলিয়ে 7 টোটাল এলিমিনেশন গোস টু দিস টিম। টপ 3 টিমস রেড ক্লিফ, যেখানে ফ্যাং রয়েছে, যেখানে রয়েছে ফ্রম দ্য ফিউচার। হু ইজ গোনা টেক দিস বুইয়া? লেটস সি। ওকে লেটস সি, আমরা এই মুহূর্তে দেখতে পারবো ফ্যাং রয়েছে আমাদের জন্য 9 টোটাল এলিমিনেশনস নিয়ে ফ্রম একদম আসলে যদি একদম ফ্রন্ট ফেসে বলি ফ্রম দ্য ফিউচার সিঙ্গেল ক্যাটলিট থাকবে। এবং এবার একটা 3-1-1 এর সিনারিও। বুইয়ার অনেকটাই ক্লোজে রয়েছে আমাদের জন্য কিন্তু ফ্যাং ই স্পোর্টস। রানাকে উদ্দেশ্য করে ভালো ড্যামেজ, স্নাইপার শট যাবে স্পাইডি, তিনি কিন্তু ভালো স্নাইপার শট ক্যাট করেছেন। তবে ফাহিম উইথ দ্য চার্জ উইথ দ্য ড্যামেজ এন্ড ইটস অ্যানাদার ফিনিশ রাইট নাও। রেড ক্লিফ ক্লোজে যাবেন, প্রথম শট কানেক্ট করেছেন স্পাইডিকে। এইবার প্রথম নকটা থাকে না হয়েছে এই দল থেকে। ফাহিমের উপর চাপিয়ে পড়া হবে। একটা শট, দুটো শট, ফিনিশ এন্ড রাইট নাও ইটস আ বুইয়া।